রবের পথে। কানখুলি লাল মসজিদ দিনিয়াত মুনাজ্জাম মক্তব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। দেখো ভাই, এই মালগুলো এখন আছে, এখন অর্ডার দিলে এক সপ্তাহ পর পাবে, তারপর ডিজাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে ভাই, আমার ভালো করে প্যাক করে দিন। আচ্ছা ঠিক আছে। কোথায় চললে গো কুকুরা? এই একটু ঘুরতে বেরোলাম। কি করছো তুমি? এই দাঁড়িয়ে আছি, তা আমাদের বাড়িতে আসো, একটু গল্প করি। তারপর বলো, কেমন আছো? এই আছি, তারপর বলো তোমার খবর। আই এম ফাইন। তা তোমার ছেলে মেয়ে দেখছি না, তারা কোথায়? দুজন বাড়িতে বসে আছে, তারপর ওরা ছোট দুজন বক্তব্যে গেছে। তা তোমার ড্রেসটা খুব সুন্দর দেখছি। হ্যাঁ, কালকে শপিং করতে গিয়েছিলাম, গিয়ে ওটা নিলাম। ঠিক আছে, তাহলে আজকে আমরা আসি, অনেক দেরি হয়ে গেল। আজকে বক্তব্যে কি হলো জানো? আমি একটা ছেলে আমাকে ফেলে দিয়ে যাবে না, খুঁজে পেয়েছি। তোমাকে ফেলে দিয়েছে, হুজুর ক্লাসে ছিল না। আচ্ছা, তোমার আব্বাকে দিও, কমিটির সাথে কথা বলবো। আলিজাদা ফোনটা দাও না। হবে না, আমি দেবো না। না, দিতে হবে। না, আমি দেবো না। দেওয়া বললাম তো। না না, আমাকে দিতেই হবে। উফ, আর তোমাকে সহ্য করা যায় না। সাকিব, যাও, ড্রেস চেঞ্জ করে এসো, তত্ত্বে বসো। জি আব্বু, যাচ্ছি। আব্বু, সালিম আমার ড্রেস খারাপ করে দিয়েছে, রাস্তায় আসার সময় কাদা ছুঁড়ে মেরেছে। না কোনা, ও মিথ্যা কথা বলছে। রাইসা, বাচ্চাকে দিতে কোনো খেয়াল নেই। বাচ্চারা একদম ভদ্র হয়ে গিয়েছে। বদমাইশির একটা সীমা থাকে, নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকে। এসব তোমার জন্যই হয়েছে। তুমি শুধু শপিং এবং বান্দাবাদের সাথে গল্প করতে ব্যস্ত থাকো। ও জি, ও তুমি সব বড় অসহায়। তুমি সব সময় ফোনে ব্যস্ত থাকো। তুমি মনে হয় আমাকে নয় সোশ্যাল মিডিয়াতে বিয়ে করেছো। তুমি আমার জন্য এবং বাচ্চাদের জন্য। তোমার কাছে কোনো সময় নেই, সব বুঝতে এখন আমারই। থাক থাক থাক, অনেক হয়েছে, বেশি কথা বলতে হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোরা কেমন আছিস? আমরা ভালো আছি। ভাড়া নাও, ভেতরে এসো। তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। কিরে তোরা চুপচাপ কেন? কিছু হয়েছে নাকি? তোমার বোনকে বুঝিয়ে পারা যায় না, বাচ্চাদের দিকে কোনো খেয়াল নেই। বাচ্চারা একদমই অভদ্র হয়ে গিয়েছে, নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকে আর বোনটাকে ব্যস্ত থাকে। দেখেন ভাই, একটি বাচ্চাকে সঠিকভাবে লালন পালন করতে হলে তার পিছনে বাবা মা দুজনকে সময় দিতে হবে। বাবা যদি বলে আমি ব্যবসা করি, সেটা নিয়ে সবসময় ব্যস্ত থাকবো, তাহলে মা একা বাচ্চাদের তারবিয়ত দিতে পারবে না। তারবিয়তের ক্ষেত্রে মা এবং বাবা দুজনের কাজ আলাদা আলাদা। কিন্তু আমি তো আমার দিক থেকে চেষ্টা করি, কিন্তু তারা তো কোনো কথা শোনে না। এবং আসল বিষয় হলো তারবিয়ত কিভাবে শেখাতে হয় সেটাই আমি জানি না। তো আমি কি করবো? দেখ, এই দেখ 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 একটা বিষয়, দেখ একটা কাজ যদি শান্তভাবে করি, আমাদের বাচ্চাদের তারবিয়ত খুব ভালোভাবে হয়ে যাবে। যে কোনো বিষয় বাচ্চারা যখন বলবে তাদের কথা ধ্যান দিয়ে শোনা, এবং যদি তারা ভালো কথা বলে তার প্রতি উৎসাহ দেওয়া, যদি কোনো খারাপ কথা বলে বা ভুল কথা বলে সেটি সংশোধন করিয়ে দেওয়া। বাচ্চাদের প্রতি খুব ভালোবাসার কারণে তাদের কোনো অন্যায়কে প্রশ্রয় না দেওয়া, বাচ্চাদের প্রতি কোনো প্রকার টর্চার না করা।
দে আমাকে দে। এই চুপ করে বসতে পারিস না? চকলেট কোনোদিন খাস না নাকি? যত বড় হচ্ছে তত তৈরি হচ্ছে। আমাকে দে আমাকে দে। দেখ যদি আমাকে যদি যেতে হয় হাতা পেটা করবো কিন্তু শয়তান বাচ্চা কাছে। চল বই নিয়ে পড়তে বস। আমরা এখন খেলা করবো, পড়বো না। দেখ এইভাবে কোনোদিন বাচ্চা মানুষ হয় না। এটা তোর বাচ্চারা ধীরে ধীরে অভদ্র তৈরি হবে। তারা যখন দুষ্টুমি করছে প্রথমে তাদেরকে শান্তভাবে বোঝানো দরকার। যদি তারা কথা না শোনে তারা যে কারণে দুষ্টুমি করছে তার ক্ষতিটা তাদের বলা দরকার। এই চল চল আমরা সবাই মিলে ফোন দেখি। দেখ 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 বাবুরা তোমরা আমার কাছে এসো। এই চল চল ভালো লাগছে, চকলেট দেবে মনে হয়। বাবুরা এই নাও চকলেট। দুটো বলো বাবুরা বসো। আচ্ছা তোমরা ছেলেমেয়ে বলছো বাড়িতে মেহমান এসে তো শোনার ছেলে মেয়েরা বাড়িতে মেহমান থাকলে দুষ্টুমি করতে নেই, তারা খারাপ করবে যে এই বাচ্চাগুলো একদম ভালো নয়। আর তোমার আম্মু সারাদিন তোমাদের খাওয়ানো, গোসল করানো, রান্না করা, ঘর পরিষ্কার করা, তোমাদের কাপড় ধুয়ে দেওয়ার মধ্যে ব্যস্ত থাকে, তোমাদের জন্য কত কষ্ট করে। এই জন্য মায়ের কথা কোনো সময় অমান্য করতে নেই। মা যা বলবে সেটাই সবাই মানবে। যাও বাবু এখন গিয়ে পড়তে বসো, নাকি পড়তে ভালো লাগে না? আমাদের পড়ার ইচ্ছা আছে এবং পড়তেও ভালো লাগে, কিন্তু বাবা তো আমাদের ভালো পারেনি। কোনো বাড়িতে এসে মনে ব্যস্ত হয়ে যায়। আমরা কোনো কথা বললে আমাদের কথা কোনো উত্তর দেয় না, শুধু হুম করে কাটিয়ে দেয়। যদি আমরা কোনো কথা বারবার করে বলি তাহলে বিরক্ত করিস না, এখান থেকে চলে যা। বাবা তো আমাদের নিয়ে কোনো খারাপ করে না, বাবার কাছে তো আমাদের জন্য সময় নেই। কিন্তু তোমরা তো তোমার বাবার কথা শোনো না, বাবা বাড়িতেই ফিরে ফোন দাও বলে বিরক্ত করো। প্রিয় বাচ্চারা, বাবা হলো তোমাদের সব থেকে বড় সাপোর্টার। ছোটবেলা থেকে হাত ধরে চলা শিখিয়েছে তোমাদের বাবা। তোমাদের মুখে খাবার জোগান দেওয়ার জন্য রোদ্দুরে বৃষ্টিতে ভিজে কষ্ট করে। তোমরা কোনো সময় অসুস্থ হলে ছুটে গিয়ে ডাক্তার এবং ওষুধের ব্যবস্থা করে। তোমরা প্রত্যেকদিন কোনো অফিসে বাবা নিজে পুরাতন কাপড় পরে, কিন্তু তোমাদের জন্য নতুন কাপড় কিনে দেয়। বাবা ওই সমস্ত কাজ করে যেগুলো দুনিয়ায় কোনো মানুষ পয়সা দিয়েও কোনোদিন করবে না। প্রত্যেক বাবাই তার সন্তানদের জন্য চেষ্টা করে যে সন্তানরা সুখে শান্তিতে কিভাবে থাকবে, কিন্তু তোমরা বাবার কথা শোনো না। আম্মু এবং আব্বুর অক্লান্ত মেহনত ও পরিশ্রম আমরা আগে কোনোদিন জানতাম না। আমাদের জন্য বাবা মায়ের কাছে সব থেকে বড় যেটা পাওয়ার আশা থাকে সেটা হলো আমাদের সাথে সময় দেওয়া। আমরা একটু দুষ্টুমি করলে আমাদের ফোন না দিয়ে বোঝানো, ছোট ছোট বিষয়ে আমাদের মারধর না করা। আমি তো তোকে এটাই বলছি, আমাদের সমাজে অধিকাংশ মা বাচ্চার কথা ভালোভাবে শোনে না, তাদের সাথে ঠিক মতো সময় দেয় না। বাচ্চারা একটু দুষ্টুমি করে তাদের মারে ধমক দেয়, আবার অনেক সময় ফোন দিয়ে তাদেরকে ভুলিয়ে দেয়। মা ভাবে ফোন দেখলে চুপ থাকবে, আমার কাজগুলো ভালোভাবে হয়ে যাবে, কিন্তু বাচ্চার জন্য অনেক বড় ক্ষতি হচ্ছে। ঠিক বলেছো তুমি, এরকম করে আমি আগে কোনোদিন ভাবতাম না। এবার থেকে আমি আমার ছেলেমেয়েদের প্রতি সঠিক যত্ন নেব, তাদেরকে ফোন না দিয়ে আমরা নিজেরাও তাদেরকে সময় দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রান ওয়া আহসানা জাযা। এই ব্যাচে বাৎসরিক পরীক্ষার ফলাফলে পাস হয়েছে হেনা খাতুন। প্রাইজ দেবেন হাফিজুল ভাই, আব্দুল জলিল ভাই এবং হাজী বাহাদুর আলম। আমাদের মঞ্জুর ভাই আসুন। ফার্স্ট হচ্ছে হেনা খাতুন, সেকেন্ড হচ্ছে জিনিয়া খাতুন, থার্ড হচ্ছে আতিফ ইসলাম, সর্বোচ্চ হাজরি রাফিয়া, সর্বোচ্চ নামাজি তিনজন আছে, ওয়ারিস লস্কর, তাসকিন লস্কর এবং হেনা খাতুন। একটা